দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। বিটি সমাদদারের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিশেষ বিমানটি শুক্রবার বিকেল ৪টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায়। বিমান থেকে প্রধানমন্ত্রী নেমে আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। এ সময় ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সম্মানে একদল নৃত্যশিল্পী গুজরাটি নৃত্য পরিবেশন করেন। শেখ হাসিনা তাদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। পরে সেখান থেকে দিল্লির আবাসস্থলের দিকে রওনা দেন শেখ হাসিনা। দেশটিতে নতুন সরকার গঠনের পর এটি কোনো বিদেশি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে একান্ত বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে শুক্রবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।